copulative or linking verbs, or intransitive verb of incomplete predication. He will be. বাক্যে ব্যবহৃত বিভার সম্বন্ধে জেনে নেই। বি অর্থ হওয়া প্রেজেন্ট টেন্স বা ভার্ব ওয়ান। বি থেকে উৎপত্তি আরও প্রেজেন্ট টেন্স am, is, are. was, were past tense বা ভার্ব টু। been past participle বা ভার্ব থ্রি। he will be, সে হবে। দেখা যাচ্ছে সেন্টেন্সটি বি ভার্ব দ্বারা গঠিত। এটাই প্রিন্সিপাল ভার্ব। বি ভার্বের পূর্বে ব্যবহৃত উইল অক্সিলারি ভার্ব। তাহলে বাক্যে অক্সিলারি ভার্ব উইল এবং প্রিন্সিপাল ভার্ব বি আছে। তাহলে সেন্টেন্সটি ফিউচার ইনডেফিনিট টেন্স। প্রশ্ন থাকে কি হবে? বাক্যের অর্থ পূর্ণ করার জন্য কি প্রশ্নের একটি উত্তর প্রয়োজন। বাক্যের সাবজেক্ট হি এবং ভার্ব উইল বি মিলে বাক্যের অর্থ পূর্ণ করতে পারছে না। বাক্যের অর্থ পূর্ণ করার জন্য বি ভার্বের পরে একটি নাউন বা অ্যাডজেক্টিভের প্রয়োজন। ধরি একজন ডাক্তার বা আ ডক্টর হবে। সেন্টেন্সটি হচ্ছে হি উইল বি আ ডক্টর। সে একজন ডাক্তার হবে। এখন বাক্যটির অর্থ পূর্ণ হয়েছে। ডাক্তার শব্দটি কমন নাউন। কোনো কমন নাউন আর্টিকেল ছাড়া বসে না। এজন্য ডক্টরের আগে আর্টিকেল এ বসেছে। ইন্ট্রানজিটিভ ভার্ব সাবজেক্ট ও ভার্ব মিলে বাক্যের অর্থ পূর্ণ করে। কিন্তু এখানে বি ভার্ব ইন্ট্রানজিটিভ ভার্ব হয়েও সাবজেক্ট ও ভার্ব মিলে বাক্যের অর্থ পূর্ণ করতে পারছে না। বাক্যের অর্থ পূর্ণ করার জন্য বি ভার্বের পরে নাউন আর ডক্টর বসেছে। যে সকল ভার্ব ইন্ট্রানজিটিভ ভার্ব হয়েও বাক্যের অর্থ পূর্ণ করার জন্য অতিরিক্ত নাউন বা অ্যাডজেক্টিভ গ্রহণ করে তাকে কোপুলেটিভ বা লিঙ্কিং ভার্বস বলে। এ বাক্যে বি একটি কোপুলেটিভ বা লিঙ্কিং ভার্ব। কোপুলেটিভ বা লিঙ্কিং ভার্ব যে অতিরিক্ত নাউন বা অ্যাডজেক্টিভ গ্রহণ করে তাকে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট বলে। এখানে আ ডক্টর সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। বি ভার্বের পরে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হিসাবে আ ডক্টরের পরিবর্তে আ টিচার একজন শিক্ষক, আ নার্স একজন নার্স ইত্যাদি বসতে পারে।